নীলফামারীর ডোমারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে মে শুক্রবার ডোমার নাট্যমঞ্চে ডোমার উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে ডোমার উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী যোগদান করেন। এদিন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান সুমনের সঞ্চালনায় সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম কালু। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মিজানুর রহমান টুলু এবং মাসুদ বিন আমিন সুমন। উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মোহাম্মদ ইমরানুল হক আনোয়ার। উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ লোকমান হোসেন লাবলু। উপস্থিত ছিলেন ডোমার উপজেলা তাঁতি দলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নবী নয়ন এবং ছাত্র দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ। উপস্থিত ছিলেন ডোমার পৌর ছাত্রদল নেতা রাকিব আল আকাশ। আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের ডোমার উপজেলা শাখার সভাপতি বাবু বসন্ত কুমার রায় এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল কাঞ্জিলাল। অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি এবং সাধারণ সম্পাদক শাহানারা বিথি। উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আনারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমার উপজেলার 10টি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী। এদিন বক্তব্য প্রদানকালে বক্তারা দেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন অবদান তুলে ধরার পাশাপাশি স্মৃতিচারণ করেন। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমার সৌভাগ্য হয়েছে নীলফামারী মিটিংয়ে ওরা হ্যান্ডশিপও আমি করেছিলাম। আমি এই সৌভাগ্যবান ব্যক্তির জন্য হয়তোবা আল্লাহ বিএনপি রাজনীতি আমাকে এতদূর নিয়ে আসছে। আমি তার হ্যান্ডশিপ করেছিলাম, কারণ আমার বাবা গ্রাম সরকার প্রধান ছিলেন। সেই দিন ছিল গ্রাম সরকার সম্মেলন, সমস্ত গ্রাম সরকারকে নীলফামারীতে নিয়ে যাওয়া হয়েছিল। আমার বাবার সঙ্গে আমিও গিয়েছিলাম। তো সেই সুবাদে আমিও হ্যান্ডশিপ করেছিলাম। আমার সেই সৌভাগ্য হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে দেখেছি এবং বিভিন্ন মাঝে আমার বাবার কাছেও গল্প শুনেছি যে যেহেতু আমাদের মারা যায় 3 দিন আমাদের বাড়িতে কোনো রান্না বান্না ছিল না। হয়তো ওরা বিশ্বাস করে না, কারণ জানি না। এইভাবে আমরা জিয়াউর রহমানকে আমি এবং আমাদের পরিবাররা ভালোবাসতাম। সেই সময় বিএনপির একটি ঐতিহাসিক জনসভা হয়ে গেছে ডোমা হাই স্কুল মাঠে। এই জন্য ডোমার উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। কেননা 1971 সালের 26শে মার্চ যখন আওয়ামী লীগের নেতারা শেখ মুজিব স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আওয়ামী লীগের নেতারা নিজেদেরকে বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, তখন এই বাঙালি জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। বাঙালি জাতির উপর 25শে মার্চ স্ট্রিম রোলার চলেছিল, নির্বিচারে গণহত্যা চলেছিল। প্রতিবাদ করার মতো কোনো মানুষ সেই আওয়ামী লীগের নেতা বেরিয়ে আসেনি। কোথাও একটি মিছিল পর্যন্ত করার তাদের সামর্থ্য ছিল না। ঠিক সেই মুহূর্তে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান চট্টগ্রাম সেনাবাহিনীতে বিদ্রোহ ঘোষণা করে তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে, পাকিস্তানি সেনাদের যারা ছিল তাদেরকে হত্যা করে দল নিয়ে তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি কালুরঘাট বেতার কেন্দ্রে ঘোষণা করলেন, আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ার বাই দ্য ডিক্লার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। যখন এদেশে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করতে ভয় পেয়েছিলেন, ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কৃষিতে যে বিপ্লব সাধিত করেছেন, বাংলাদেশি বাকশাল থেকে নির্যাতনের দিক থেকে বাকশালীর দিয়ে আওয়ামী লীগ শাসনের নিষ্পেষণ থেকে এই বাংলাদেশিদেরকে রাস্তা দেখিয়েছেন সেই বহুদলীয় নেতা আজকে 44তম শাহাদাত বার্ষিকী। এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু উদ্ভট
এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমার নেতাকে সেদিন প্রাণ দিতে হয়েছে। যেদিন সর্বশেষ উনি যখন মারা যায়, ওনার বাড়ি থেকে কোনো অর্থ সম্পদ পাওয়া যায়নি, পাওয়া গেছে কি ভাঙা গ্রাম, যেটাকে আমরা সুটকেস বলি। তো আসলে এই কথাটি বলার একটিমাত্র কারণ যে সৎ মনোভাব থাকলে নাম কোনো না কোনোভাবেই আপনার ফুটবে। অসৎ ব্যক্তির নাম অসৎ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কে ছিলেন এবং বাংলাদেশে তার অবদান কি, এটা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই মানি। এই বাংলাদেশ রাষ্ট্রটার সূচনা থেকেই তিনি বাংলাদেশের জন্য অনেক ওনার অবদান রয়েছে। বিশেষ করে বাংলাদেশ যখন স্বাধীনতা শুরুর প্রকারে যখন বাংলাদেশ দিশাহীন একটা অবস্থা ছিল, সেই সময় উনি যখন কালুঘাটের দায়িত্ব থেকে যখন ডিক্লেয়ার দিয়েছেন, যখন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের পক্ষে, ওনার ঘোষণার মাধ্যমে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। যেটি পোশাক খাতে সমস্যা ছিল যে বাংলাদেশে পোশাক শিল্প, গার্মেন্টস শিল্প রপ্তানির মাধ্যমে বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে উনি বৈশ্বিক মুদ্রা আয়োজনে বাংলাদেশ অচল বাংলাদেশকে সচল করেছিল এই পোশাক শিল্পের মাধ্যমে। প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায় 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে প্রাণ হারান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।